তিনি আমাকে প্র্যাকটিক্যাল ক্লাসে প্রাক্তন শিক্ষার্থীদের কথা উদ্দেশ্য করে আমাকে বলে যে তিনি আমাকে 20 বছর পরে টাইট জিন্স আর টপসে দেখতে চান, যেটা একজন টিচার হিসাবে তার মুখে খুবই অশোভন। এরপর যখন আমি কর্তৃপক্ষকে জানাই, তখন উনি বিভিন্ন মাধ্যমে আমাকে আমি যেন চুপ হয়ে যাই, সেই ইয়াটা উনি করেন। সে ছাত্রদের মাধ্যমে সে আমাকে জানায় আমি যেন চুপ করে যাই। আমি যদি চুপ হয়ে যাই তাহলে আমার সহপাঠীবৃন্দরাও চুপ হয়ে যাবে, ওনার উপর থেকে অভিযোগটা উঠে যাবে। তো উনি যদি কিছু নাই করে থাকতো তাহলে কেন উনি ভয় পাচ্ছেন? কেনই বা অন্যান্য শিক্ষার্থীদের বাসায় যেয়ে সে ক্ষমা প্রার্থনা করছেন? তিনি কয়েকজনের বাসায় এবং কয়েকজনকে ফোন দিয়ে তাদের বাবা মাকে যে অনেক ভুক্তভোগী আছে, মানে বিভিন্ন ধরনের নাটকীয় আচরণ তিনি করছেন। তিনি এমনভাবে তাদেরকে ম্যানিপুলেট করছেন, ভয়ভীতি দেখাইছেন এবং এমন এমন কথা বলছেন যে সে নির্দোষ, তার কোনো দোষই নাই। তবে আমরা খুব দুঃখের সাথে বলতেছি যে সে এগুলো সব করছে এবং সে একজন শিক্ষক হিসাবে আমরা তাকে যতটুকু সম্মান দিতে পারতাম এটা আর আমরা দিতে পারতেছি না। আমি যেহেতু একটি কম্বাইন্ড কলেজে পড়ছি, অবশ্যই আমার সাথে ছেলেদের বন্ধুত্ব থাকতেই পারে। এখন একটা ফ্রেন্ডশিপকে তো আমরা জেন্ডারিফাই করতে পারি না। আমি আমার ফ্রেন্ডের সাথে খেলছি, এটা তিনি ভিডিও করে আমাকে কিভাবে বলে যে তোমার মাকে ভিডিওটা পাঠাবো। এন্ড আমি যখন তাকে উত্তরে বললাম যে স্যার আমার মায়ের এটাতে কেন সমস্যা থাকবে, উনি তখন আমাকে ইঙ্গিত করে বলে যে ও তাহলে তোমার মাও তোমার মতো। এটা তো উনি কি বোঝাতে চাইছে? আমার মা আমার মতো কি, কোন রূপ থেকে আমার মা আমার মতো হতে পারে যেখানে আমার বন্ধুদের সাথে আমি খেললে সে তার ভিডিওতে আমার মায়ের কোনো সমস্যা না থাকলে তাই একটি খারাপ জিনিস হয়ে যাবে?